নির্ধারিত স্থান থাকার পরও রাজধানীর ধানমন্ডির তাকুয়া মসজিদ সংলগ্ন সড়কের উপরে প্রতিদিন ময়লা ফেলছে খোদ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এবং কিছু ভাসমান ব্যক্তি। আর এতে সড়কের প্রায় অর্ধেক জুড়ে স্তূপ হয়ে রয়েছে ময়লা আবর্জনা। নিয়মিত অপসারণ না করায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। তীব্র দুর্গন্ধের পাশাপাশি সড়কের বড় অংশ জুড়ে ময়লার স্তূপের কারণে যান চলাচলে ঘটছে ব্যাঘাত। জমে থাকা ময়লা দ্রুত সরিয়ে ফেলা ও সড়কে ময়লা ফেলা বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের। এলাকার যত প্লাট বাড়ির ময়লা আছে, ময়লা সিটি কর্পোরেশনের গাড়ি আছে, ওই গাড়িতে ময়লা নিয়ে ওই জায়গায় ফালানোর কথা, কিন্তু ওরা অনেক সময় করে কি ওই জায়গা না ফালায়া ওই রাস্তার মাঝে ওইখানে ফালায়া চলে যায়। 150 টাকা করে ময়লার বিল নিচ্ছে, কিন্তু সে তো ময়লাটা এই জায়গা ফালানোর জন্য নেয় নাই। আমরা তো সিটি কর্পোরেশনের জোর দাবি জানাচ্ছি যে যেটা এটা গন্তব্যস্থানে নিয়ে পৌঁছানো ফালবে নির্দিষ্ট স্থানে, কিন্তু ওই কাজটা তো দেখার মতো মনে হয় কেউ নাই, করতেছে না। পুরা ধানমন্ডিবাসী একটা সামনে লেক, এই লেকের পারে এই একটা আবর্জনার ডাস্টবিন, এটা তো সবার জন্যই দুর্ভোগ। অসুবিধা হয়, সকালবেলা হাঁটা যায় না, দুর্গন্ধর জ্বালা। মনে করেন রাস্তা একেবারে মাঝখানে পরে ময়লা ফেলাইতে। এখানে মানুষ সকালবেলা ব্যায়াম করে, পিছনে একটা স্কুল আছে, ছাত্রছাত্রীরা যে আসা যাওয়া করবে এই পরিবেশটা নাই। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশের ভিতরে এরকম একটা ময়লার স্তূপ করে রাখে সবসময়। ঢাকার একটা প্রাণকেন্দ্র, সব মানুষ ঘুরতে আসে, বিনোদনের জায়গা। এই জায়গায় যদি এরকম একটা দুর্গন্ধ থাকে, ময়লা আবর্জনা থাকে, দেখতে খুবই খারাপ। যারা দায়িত্বে আছে এরা ঠিকমতো দায়িত্ব পালন করে না। যদি একটু দেখতো, নজর দিত, পরিচ্ছন্ন কর্মী আছে, সাথে সাথে পরিষ্কার করে দিতে পারতো, আমাদের সুবিধা হইতো। আমরা যে এখানে থাকি, এখান থেকে সব সময় যাতায়াত করি, এখানে নাক বন্ধ করে ছাড়া আমরা যেতে পারি না কখনো। আমি সিটি কর্পোরেশনের কাছে একটা দাবি করব যে তারা এখান থেকে এই ময়লার যে এখানে যে ডাস্টবিনটা তৈরি করছে, এটা একটা ডাস্টবিন বলা হয়, এই ডাস্টবিনটাকে যে তৈরি করছে এটা সিটি কর্পোরেশন যত দ্রুত সম্ভব এটাকে নির্কাশ করার ব্যবস্থা করুক। এটা তো পরিবেশের জন্য খারাপ, তারপরে জায়গাটা মনে হচ্ছে একটু আনসিকিউর্ড হয়ে আছে, ঠিক আছে, এটা আমাদের জন্য সেফ না। ধানমন্ডির মতো এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে এর পাশেই এই জিনিসটা থাকাটা আসলে খুবই দুঃখজনক, এবং অতি যতটুকু তাড়াতাড়ি সম্ভব হয় এই জিনিসটা যাতে পরিষ্কার করা হয়।